গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কার্তিক পুজো উপলক্ষে আজকে আমি চলে এসেছি চুঁচুড়া। তো তোমরা অনেকেই জানো যে কাটোয়ার কার্তিক পুজো বিখ্যাত, বাঁশবেড়িয়া কার্তিক পুজো বিখ্যাত, ঠিক তেমনভাবেই চুঁচুড়ার কার্তিক পুজো কিন্তু খুবই বিখ্যাত। তো সেই জন্য এবছরে আমি চলে এসেছি চুঁচুড়ায় তোমাদেরকে কার্তিক পুজো দেখাতে। এর আগে গত বছর যদিও এসেছিলাম, সেটা ছিল প্রফেশনের, কিন্তু এবছরে আমি এসেছি ঠিক কার্তিক পুজোর আগের দিন। তো আজকে থেকে এখানে কিন্তু কার্তিক ঠাকুরের পুজো প্যান্ডেলগুলোর উদ্বোধন, আর এবছরে কীরকম কী পুজো হয়েছে, তো হবে ঠাকুর কীরকম হয়েছে, তো সমস্ত কিছু আজকে তোমরা এই ভিডিওতে ডিটেলসে জানতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। আদি তোলা ফটক সার্বজনীনের ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি। আদি তোলা ফটক সার্বজনীনে পুজোতে কিন্তু মহাদেব থাকে প্রত্যেক বছর। এবারে দেখো মহাদেবের একটা বেশ বড় একটা মূর্তি হয়েছে। মহাদেবের মাথার উপরের দিকে দেখো রয়েছে মাতা পার্বতী, আর মহাদেব বেশ বড়, বেশ সুন্দর। আর এখানে মহাদেবের দুপাশের দিকে থাকে গণেশ আর কার্তিক, আর তাদের সামনের দিকে দেখো রয়েছে নন্দী মহারাজ। আর তার সামনে দেখো যেখানে যে পুজোর চত্বরটা যেখানটা হবে, সেই পুজোর চত্বরটা খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে। এইবারে আমি চলে এসেছি পঞ্চাননতলা পূজা মণ্ডপের সামনে। এখানে দেখো যোদ্ধা কার্তিক হয়েছে, আর যোদ্ধা কার্তিকের যে বেশটা সেটা কিন্তু খুব সুন্দর বসে রয়েছেন একবারে বেদির উপরে। ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, মাথায় দেখো পাগড়ি পরানো রয়েছে। পঞ্চাননতলা সার্বজনীনের প্রতিমা আমরা দর্শন করলাম। দর্শন করে আমরা আগে দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্রতিমাটা কিন্তু বসানো প্রতিমা ছিল। আমরা দেখছি চুঁচুড়া গঙ্গাধর শিব মন্দিরে কার্তিক প্রতিমা। কার্তিক প্রতিমাটা কিন্তু খুব বড় নয়, ছোটোর মধ্যেই আছে। আমরা যত বড় বড় প্রতিমা দেখে থাকি, কিন্তু ততটা বড় প্রতিমা নয়। ঠাকুরকে পাগড়ি পরানো হয়েছে। আর এই যে মূর্তি, কিন্তু এই পাশে হচ্ছে গঙ্গাধর শিব মন্দির। এই গঙ্গাধর শিব মন্দিরের পাশেই হয়েছে। গোবর্ধনশীল জমিদার বাড়ি। আর কার্তিক পুজো উপলক্ষে ওখানে দেখো গোবর্ধনশীল যে বাড়িটা, জমিদার বাড়িটা দেখো খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। তো এবার চলো তোমাদেরকে একটা জমিদার বাড়ি পুজো দেখায়, যেটা এবছরে হচ্ছে 176তম বর্ষে পদার্পণ করেছে। জমিদার বাড়ির যে প্রবেশদ্বার, সেই জমিদার বাড়ির প্রবেশদ্বারটা দেখো সামনেটা খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। এটাই হলো মেন গেট, এখান দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে।
যে কার্তিকের প্রতিমা দেখো সেটা দেখো যোদ্ধা কার্তিক আছে। আর এই কার্তিকে দেখো নিচের দিকে একটা কার্তিক প্রতিমা রয়েছে, এই দেখো নিচের দিকে একটা ছোট কার্তিক, আর তার ঠিক উপরের দিকে দেখো ময়ূরের পিঠের উপর বিরাজ করছে যোদ্ধা কার্তিক। আর উপরের দিকটা দেখো চাঁদোয়া, আর কার্তিকের যে সাজানো সেটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। সব মিলে দেখো যোদ্ধা কার্তিকে কিন্তু ভীষণ সুন্দর। এই জমিদার বাড়ি ঠাকুর দেখে আমরা বেরিয়ে চলে এসেছি। ঠাকুরকে কিন্তু যোদ্ধার বেশে সাজানো হয়েছে, আর আজকে ফাংশন চলছে। আমরা দেখলাম যে মাঝখানে যে জায়গাটা সেখানে চাঁদোয়ার দিয়ে উপর দিয়ে ঢেকে মাঝখানে গোল করে ওখানে ফাংশন চলছে। ওখানে রোজই কোনো না কোনো ফাংশন, কোনো না কোনো অনুষ্ঠান চলতেই থাকবে। আর গত বছর আমরা তোমাদের যদি সেই ভিডিও দেখে থাকো, তো এই ঠাকুরের প্রতিমাটা যে সন্দেশ্বর যে ঘাট, সেই ঘাটে বিসর্জনের জন্য এসেছিল। তখন আমরা এই প্রতিমাটা দেখেছিলাম গত বছর, ঠিক যেমন প্রতিমা দেখেছিলাম ঠিক সেরকমই কিন্তু এবারে প্রতিমা আমরা দর্শন করলাম। আর এই যে পুরো রাস্তাটা কিন্তু আলো দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়ে চুচুর যে ঐতিহ্যবাহী কার্তিক পুজো, সেই পুজোটা কিন্তু এই জমিদার বাড়িতে না এলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। ঠাকুরের পিছনে চারদিকে দেখো পুরোপুরি ময়ূরের পালক দিয়ে সাজানো হয়েছে। আর এখানে ঠাকুরের বিশেষ বিশেষত্ব হচ্ছে কার্তিক ঠাকুরের কিন্তু 6টা মুখ থাকে। দেখো কার্তিকের এখানে 6টা মুখ আছে। আর এই যে উপরের দিকে তাদের প্রত্যেকের মুখে দেখো মাথার ওপরে টোপর পরানো, আর তাদের দুই পাশে তাদের স্ত্রী রয়েছে, সামনের দিকে ময়ূর। এবছরের প্রতিমাটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে তুলনামূলকভাবে। হিন্দু দেবদেবী কমিটির ঠাকুরটা আমরা দেখলাম। এখানে বিশেষত্ব হচ্ছে কার্তিকের এখানে কিন্তু 6টা মুখ থাকে, আর তার সাথে তার প্রতিটা মাথায় কিন্তু টোপর পরানো থাকে। আর গত বছর আমরা দেখেছিলাম ঠাকুরের হাইটটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু এবছরে দেখলাম ঠাকুরের হাইটটা কিন্তু অনেকটাই ছোট হয়েছে। ঠিক আছে, আর এখানে কার্তিকের কিন্তু দুই সাইডে তার দুজন যে স্ত্রী, তাদের দুজনের এখানে মূর্তি আমরা দেখতে পাই। তো এখানে এটাই হচ্ছে বিশেষত্ব। গোলাবাগান বারোয়ারিতে প্রত্যেক বছর কিন্তু যোদ্ধা কার্তিকী পুজো হয়, আর এবছরও ঠিক যোদ্ধা কার্তিকী পুজো হয়েছে। এবছর হচ্ছে 174তম বর্ষ। ময়ূরের ওপর কার্তিক বসে আছে, দেখো পুরো যোদ্ধার বেশে পিছনের দিকে রয়েছে। দেখো পুরো ময়ূরের পালক দেয়া, টিকম দেয়া, পিছনে যে চাদরটা ঠিক সেটা, আর ঠাকুরকে যোদ্ধার বেশে সাজানো হয়েছে। হাতে তীর ধনুক। এখানে এই গোলাবাগানের বিশেষত্ব এইটাই যে ঠাকুরকে প্রত্যেক বছর ঠিক একই রকমভাবে সাজানো হয়, কোনো পরিবর্তন হয় না। গোলাবাগান বারোয়ারি 174তম বর্ষে পড়েছে এবছরে কার্তিক পুজো। আর এবছর এখানে যে স্পেশালিটি হয় সেখানে হচ্ছে যোদ্ধা কার্তিক প্রতিমা কিন্তু সেনার বেশে বা যোদ্ধার বেশে কিন্তু প্রত্যেক বছর ঠিক একই রকমভাবে সাজানো হয়। আর আমরা গত বছরও দেখেছিলাম ঠিক এরকমই সুন্দরভাবে একই রকমভাবে সাজানো হয়েছিল। আজকে এখানে কিন্তু সেরকমভাবে ভিড় নেই, তবে কালকে এলে বিশেষ করে চুঁচুড়ায় কিন্তু প্রসেশনটা যেটা হয়, সেটা নিরঞ্জনের যে শোভাযাত্রাটা, সেটা দেখার জন্য বেশি মানুষজন আছে। আর এবছরে নিরঞ্জনের যে শোভাযাত্রা সেটা হচ্ছে 18 তারিখ, অর্থাৎ হচ্ছে মঙ্গলবার দিনকে। সেদিনকে এখানে বিশাল বড় প্রসেশন আলোকসজ্জা নিয়ে সারা রাত ব্যাপী এখানে প্রসেশনটা হয়। যেমন চন্দননগরে হয়, কলকাতায় কার্নিভাল হয় দুর্গা পুজো, কিন্তু কার্তিক পুজোর কার্নিভালটা সেটা কিন্তু বিখ্যাত। রায়ের বাড়ি পুজো, এখানে মহাদেব থাকে। ঠাকুরটা
পুজোটা দেখলাম, সেখানে কুমোর পাড়াতেই পুজোটা হয়। মহাদেবের মূর্তি তৈরি হলেও কিন্তু বাকি প্রতিমা এখনো তৈরি হয়নি। লাইটিং বা অন্য সন্দেশের তলার প্রসেসের যে লাইটিংটা, সেই লাইটিংয়ের কাজটা এখন চলছে। এই যে সামনে দেখো সন্দেশ্বর তলা লেখা, এই গাড়িতে করে এখানে কিন্তু প্রসেশনটা বেরাবে। আর এর উপরে এই ঠাকুরকে বসানো হবে বলে দেখো সামনের দিকটা ফাঁকা রয়েছে, আর পিছন দিকে আরও তোরণের কিছু কাজ টাজ হবে, সেই জন্য জাস্ট শুধু বাঁশটাই লাগানো হয়েছে। তারা চলে এসছে এখানে। চলো, তারা যে প্রবেশদ্বার মন্দিরে, সেটা পরপর মন্দির আর সন্দেশ্বর মন্দিরে এখানে আমি কিন্তু ডিটেল ভিডিও আমি করেছিলাম এর আগে। সন্দেশ্বর মন্দির পশ্চিমবঙ্গে কিন্তু উচ্চতম শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম শিব মন্দির। এখানে শুধুমাত্র শিব মন্দির নয়, এখানে আরো অনেক মন্দির রয়েছে। পঙ্কুবিহারী মন্দির, মা দুর্গা মন্দির, এখানে কালী মন্দির। সামনে বড় করে স্টেজ করে এখানে নৃত্যানুষ্ঠান চলছে। আর এখানে দেখো অনেক চেয়ার পাতা হয়েছে, অনেকেই বসে এখানে দেখছে ফাংশন, ঠাকুরের বা দর্শন করে। সন্দেশ্বর তলার যে প্রতিমা, সেই প্রতিমা দেখো যোদ্ধা পাত্রী ঠাকুরকে পাগড়ি পরানো হয়েছে। আর পাগড়ির যে কাজটা, সেটা দেখো অপূর্ব সুন্দর, পাখি কি সুন্দর করে পাগড়িটা পরানো হয়েছে। আর হাতে দেখো যে বীর স্বরূপটা, সেটা কিন্তু আলো জ্বলছে, একদম পুরো বিদ্যুৎকে আলো জ্বলছে। আর পুরো যোদ্ধার লাইফে ঠাকুরকে দাঁড়িয়ে রয়েছে। এখানে ঠাকুরের গলায় দেখো মুক্তোর মালা পরা রয়েছে। ময়ূরের পিঠের ওপর যোদ্ধার যে দাঁড়ানো যে সেনাকালী, ঠিক সেইভাবে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো সাপটি ঠাকুরের কিন্তু বেদি করে প্রতিটা ঠাকুর পুজো হয়ে থাকে। সন্দেশ্বর তলা ঘাট। তোমাদেরকে সন্দেশ্বর তলায় কার্তিক প্রতিমা দর্শন করালাম। এবছরে হচ্ছে 162তম বর্ষ হয়ে কিন্তু সেনা কার্তিক বা যোদ্ধা কার্তিক। আর ঠাকুরের সামনে বিশাল বড় যে চত্বরটা মন্দিরে, তো সেখানে কিন্তু অনুষ্ঠান চলছে। এখানে আজ আর কাল কিন্তু অনুষ্ঠান চলবে। সামনে থেকে তোমাদেরকে প্রসেশনটা দেখালাম, যে আলোকসজ্জাটা এখানে বেরাবে 18 তারিখে। এখানে যখন রাত্রিবেলা এখানে প্রতিমা নিরঞ্জনের যে শোভাযাত্রাটা চুচুড়োর হয়, সেটা কিন্তু খুবই বিখ্যাত। তো নিরঞ্জন শোভাযাত্রা জন্য আজকে থেকেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগলো সব মিলে। আর যে প্রতিমার যে বিসর্জনগুলো, কিন্তু বেশিরভাগ প্রতিমায় এই সন্দেশ্বর ঘাটেতেই এসে বিসর্জন হয়। বিশেষ করে যে রাজবাড়ির প্রতিমা, সেটা কিন্তু এই ঘাটেতেই এসে নিরঞ্জন হবে 18 তারিখে। তো তোমরা অবশ্যই চুচুড়ো আসো, এসে কার্তিক প্রতিমা দর্শন করে। ঐতিহ্যবাহী যে কার্তিক পুজো, বহু বছর ধরে কিন্তু এখানে পুজো হয়ে আসছে, যে এক এক জায়গার এক একটা স্পেশালিটি। তো এই চুচুড়োর তেমনি কার্তিক পুজোটা কিন্তু একটা স্পেশালিটি। এখানে যে স্পেশালিটি কার্তিক পুজোটা, সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।